বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি বিশেষ করে আম চাষিরা যারা আছেন তারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথম দিকে যদিও আমের দাম বেশ কম ছিল, তারপরও শেষের দিকে মোটামুটি বেশ আশাব্যঞ্জক ভালো দাম যাচ্ছে। এখন 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত আমের বাজার দর যাচ্ছে প্রতি মন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আম মোটামুটি প্রায় বেশিরভাগ বাগানে প্রায় শেষের দিকে, বেশিরভাগ বলতে প্রায় 80 ভাগের ওপরে আম অলরেডি চলে গেছে। হয়তোবা শতকরা 10-20টা বাগান থাকতে পারে, 20% বাগানে হয়তো কিছু কিছু আম থাকবে, হয়তোবা সে সংখ্যাটা তারও থেকে কম। কিন্তু এই আম নামানোর পরে সব থেকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়, কচি পাতাগুলো পোকায় খেয়ে ফেলে। যেমন ধরেন এই যে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাগুলো, এই উপরের একদম কচি পাতাটা মোটামুটি ঠিকঠাক থাকলেও নিচের এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু পোকা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একেবারেই পোকা খেয়ে ফেলেছে। পাতাগুলোর অবস্থা খুব একটা ভালো নাই বলা যায়। এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই পাতাগুলো কিন্তু পোকার আক্রমণে এরকম হয়েছে। তো এমন যদি আপনার বাগানেও অবস্থা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন কিংবা আপনার করণীয় কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন এখানে পাতাগুলো কুঁকড়ে গেছে এবং কিছু কিছু পাতা পোকা খেয়ে ফেলেছে। এখন আপনার বাগানেও যদি এরকম অবস্থা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন কিংবা কি করলে আপনার এই জিনিসগুলো থেকে মুক্তি পাবেন, আমি যদি আপনাদেরকে আরো দেখাতে চাই। প্রত্যেকটা গাছের পাতাতে নতুন যে কুশি পাতা কিংবা কুড়ি, নতুন কুড়ি যেগুলো এসেছে, সেগুলো কিন্তু মোটামুটি পোকা খেয়ে ধ্বংস করে ফেলেছে কিংবা নষ্ট করে ফেলেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কই? প্রথম অবস্থা হচ্ছে, স্বভাবতই আপনার বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাগানে কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেশ কম হবে। এবং পোকামাকড়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আবাসস্থল হচ্ছে আগাছা। তো প্রথম যে কাজটা দেখেন, বাগানের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আছে, যদিও তুলনামূলক এই বাগানে যথেষ্ট পরিমাণ কম বলা যাচ্ছে আগাছাগুলো আছে। এই আগাছাগুলো আপনাকে অবশ্যই আগাছানাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কিংবা হচ্ছে আগাছাগুলোকে নষ্ট করে ফেলতে হবে। যদি আগাছাগুলো কমে যায় তাহলে পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কমে যাবে। তো পরবর্তীতে কি করবেন আপনারা, যে কাজটা করা উচিত আপনারা পরবর্তীতে আগাছানাশক দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করবেন। 2 থেকে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আপনার জমিতে যদি এরকমভাবে পোকামাকড়ের কচি ডালপালায় কিংবা কচি পাতাগুলোতে যদি পোকামাকড়ের আক্রমণগুলো বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে খুব সহজেই কিন্তু আপনার এই পোকামাকড় থেকে আপনি নিশ্চিত রেহাই পাবেন বলে আমি বিশ্বাস করি। এটার জন্য আপনারা কার্বারিল জাতীয় যে কীটনাশকটা আছে সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেটার জন্য এসিআই ক্রপ কেয়ার রয়েছে, এসি কার্ব আপনাকে দিতে হবে 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানির জন্য। 2 থেকে 3 গ্রাম পর্যন্ত দিয়ে আপনারা যদি স্প্রে করেন আপনার বাগানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাগানে পর্যাপ্ত পরিমাণে আপনি এই পোকামাকড়গুলো কিংবা হচ্ছে এই যে কচি পাতাগুলো যেগুলো কেটে ফেলছে এগুলো কিন্তু রোধ করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন খরচ আর তার থেকেও কিছুটা কমাবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এসিপ্রিট প্লাস, এসিআই ক্রপ কেয়ারের এসিপ্রিট প্লাস ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি যদি মনে করেন আরও কিছু খরচ কমাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের ক্লোরপাইরিপস এবং সাইফারমেথ্রিন সমৃদ্ধ আপনি ব্যবহার করতে পারেন এসি মিক্সটা আপনার 2 মিলি করে ব্যবহার করতে হবে। যদি এরকমভাবে ব্যবহার করেন তাহলে আপনার বাগানে যে এই পাতা খেকো পোকাগুলো আছে, এই পাতা খেকো পোকাগুলো কিন্তু আপনার পরবর্তীতে আক্রমণ করার সুযোগ পাবে না এবং আপনি মোটামুটি সুন্দর একটা বাগান পাবেন। এবং সেই বাগানের পাতাগুলো থাকবে সবুজ, সতেজ এবং সুন্দর। আপনারা যদি সুন্দরভাবে একটা বাগান দেখতে চান এবং বাগান পোকামাকড় মুক্ত রাখতে চান, তাহলে প্রথম যে আপনাদেরকে পরামর্শটা দিলাম সেটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের কার্বারিল 85 WP সমৃদ্ধ এসি কার্ব আপনারা ব্যবহার করবেন। প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন। এবং তার থেকে যদি আরেকটু খরচ কমাতে চান, সেক্ষেত্রে এসিটামিপ্রিড এবং কার্টাপ সমৃদ্ধ আপনি ব্যবহার করতে পারেন এসিপ্রিট প্লাস। এটা ব্যবহার করতে হবে আপনাকে প্রতি লিটারে 2 গ্রাম করে। এবং যদি আপনি মনে করেন যে আরও কিছু খরচ কমাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের এসি মিক্স, ক্লোরপাইরিপস এবং সাইফারমেথ্রিন সমৃদ্ধ এসি মিক্স ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দেখেন পোকামাকড় আক্রমণ করেছে এবং পাতাগুলো কুঁকড়ে গেছে। এবং এখানকার প্রায় ধরেন সব পাতাগুলোতেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়েছে এবং যেটা মোটামুটি দেখতে খুবই খারাপ দেখা যায়। এবং পোকামাকড়ের আক্রমণের কারণে পরবর্তীতে এই গাছের গ্রোথ এবং আপনারা কিন্তু সেই অনুযায়ী পাবেন না এবং গাছটা দেখতে, পোকামাকড়ের অতিরিক্ত আক্রমণের কারণে গাছটা দেখতে খারাপ হবে এবং এখান থেকে পরবর্তীতে ফলের পাওয়াটা যেটা আপনার পাওয়া উচিত সেটা কিন্তু আপনি পাবেন না। এর জন্য অবশ্যই
আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় আপনারা কিন্তু এরকম পোকামাকড় মুক্ত একটা গাছ পাবেন এবং সেখান থেকে ভালো ফলন পাবেন বলে বিশ্বাস করি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।